একদিকে আপনাদের ঝুপখালির ছবি দেখালাম, অন্যদিকে বয়রামারির ছবি দেখালাম, আর এবার আপনাদের দেখাবো বেড়মজুর। বেড়মজুরের মানুষ কিন্তু এখনো পর্যন্ত আতঙ্কে ভুগছেন এই শাহজাহান বাহিনীর। ৫৫ দিন এলাকায় শাহজাহান না থাকলে বা কি হয়েছে, তার বাহিনী সক্রিয়, এমনটাই দাবি তাদের। শাহজাহান শেখ বা তার ভাই সিরাজ সিদ্দিকী এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি পুলিশের হাতে, কিন্তু সাধারণ মানুষ, সন্দেশখালীর মানুষ, বেড়মজুরের মানুষ, তারা কি বলছেন, তারা কতটা আতঙ্কে রয়েছেন বা তারা কিভাবে ভাবছেন, তাদের সঙ্গে আমরা একবার কথা বলবো। অবশ্যই আমরা তো আতঙ্কে আছি, কারণ এরা যদি আবার ফিরে আসে, তারা আমাদের উপরে তো আবার অত্যাচার হবে। এটা তো একদম বাস্তবায়িত কথা। কারণ এরা যদি পুনরায় ঘুরে আসে, তাহলে তো আমরা তো আর বাস করতে পারবো না। এমনিতে থাকতে থাকতে যদি এরকম বুলডোজার চালিয়ে দেয়, প্রচুর লোকের ঘর দুয়ার ভেঙে দেয়, আর আমাদেরকে বলে দিয়েছে যে ট্রেনের টিকিট ধরিয়ে দেবো, গুজরাটে পাঠিয়ে দেবো। কথা কে বলেছে? সিদ্দিক মোল্লা। সিদ্দিক মোল্লার কথা বলছেন, সেও কি? মোল্লা হচ্ছে তৃণমূলের প্রধান, বেড়মজুর ট্যুর। ঠিক আছে, এই কথা আমাদের এই বুথে এসে বলে গেছে। এই কথা কেন বলা হয়েছিল? আমাদের এই বুথে বিভিন্ন লোক বিভিন্ন পার্টি করেছে বলে তাদেরকে বলে দিয়েছে যে পুরো তোমাদেরকে এখানে থাকতে দেবো না, তোমাদেরকে বুলডোজার চালিয়ে তোমাদের বাড়ি ঘর দুয়ার সব সমান করে দেবো, এখানে থাকতে দেওয়া যাবে না, তোমাদের ট্রেনের টিকিট ধরে দেওয়া হবে, তোমরা গুজরাটে চলে যাও। চাঞ্চল্যকর অভিযোগ যে এখানে যে সমস্ত শাসক দলের প্রার্থী রয়েছে তাদের সমর্থনে যদি এখানকার মানুষ ভোট না দেয়, তাহলে ট্রেনের টিকিট ধরিয়ে গুজরাটে পাঠিয়ে দেওয়ার মতো অভিযোগ করছেন। আপনার কাছে আমি কথা বলবো যে আপনারা তো আন্দোলন করছেন যাদের বিরুদ্ধে, তাদের মাথার উপরে আপনারা বারবার অভিযোগ করছেন যে এই শেখ শাহজাহান বা তার ভাইয়ের হাত রয়েছে। এখনো পর্যন্ত পুলিশ তাদেরকে গ্রেপ্তার করতে পারেনি। আতঙ্কের মধ্যে রয়েছেন? আতঙ্কের মধ্যে আছি। আরো মা বোনদের নিয়ে গিয়ে মারধর, আরো অনেক কিছু। ওই শাহজাহান শেখের দল বল এখান থেকে নিয়ে যাবে, কোনো যদি কিছু হয় বাড়ির থেকে তুলে নিয়ে যাবে, তুলে নিয়ে গিয়ে ওখানে মারধর করবে, মারধর করে আবার পাঠিয়ে দেবে অঙ্গহীন করে। প্রশাসনের কাছ থেকে কি চাইছেন? আমরা প্রশাসনের কাছে চাইছি ও যাতে গ্রেপ্তার হয়, সেই জন্য আমরা চাইছি। ভোট অন্য লোককে দিয়েছিল বলে তাকে ধরে পোস্টে বেঁধে এমন মার মেরেছে, তবুও ছাড় নেই তার। মানে এমন মার মেরেছে, হাত পা ভেঙে দিয়েছে। আপনারা কি এই পুলিশ প্রশাসনের উপরে চাপ বজায় রেখে দরকার হলে আবার আন্দোলনে নামবেন? হ্যাঁ, আবার আন্দোলন নামবো। আমরা মুখ্যমন্ত্রীর কাছে এটাই আবেদন, যাতে মোটামুটি ওরা ধরা পড়ে, এটাই আমরা চাই। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু মানুষের যে ক্ষোভ বা আতঙ্ক এখনো কিন্তু মিলেমিশে রয়েছে বেড়মজুরের এই বটতলা এলাকায়, এবং তাদের যেটা বক্তব্য, শেখ শাহজাহান বা তার ভাই যদি গ্রেপ্তার না হয় তাহলে কিন্তু তারা এখানে শান্তিতে থাকতে পারবেন না, এবং প্রশাসনের উপরে কিন্তু তারা চাপ তৈরি করতে চাইছেন। দরকার তারা বলছেন যে প্রয়োজন হলে আবার তারা আন্দোলনের পথই বেছে নেবেন। ক্যামেরা সন্দীপ সদকার সাথে অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ, বেড়মজুর।